আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলস প্রফেশনে টিকে থাকার উপায় প্রসঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা এটা চিন্তা ভাবনা করে যে সেলস প্রফেশনের চাকরি হলো অনিরাপদ চাকরি বা অনিশ্চিত চাকরি। অর্থাৎ সেলসের চাকরি যে কোনো সময় চলে যেতে পারে। তো এখন প্রশ্ন হলো, কি করলে আপনি সেলস প্রফেশনে ভালো করতে পারবেন, বা কি করলে আপনি সেলস প্রফেশনে দীর্ঘদিন সফলতার সাথে টিকে থাকতে পারবেন, বা কি কি করলে আপনি সেলস প্রফেশনে একটা উজ্জ্বল ক্যারিয়ার করতে পারবেন। তো চলুন জেনে নিই। দেখুন, আপনি যদি সেলস প্রফেশনে ভালো করতে চান বা সেলস প্রফেশনে যদি একটা উজ্জ্বল ক্যারিয়ার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণে সেল করতে হবে। সেল করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তো এখন প্রশ্ন হলো, কি করলে আপনি প্রচুর পরিমাণে সেল করতে পারবেন, বা কি করলে আপনি প্রচুর পরিমাণে বিক্রয় করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে দুটি উপায় বা দুটি পথ অবলম্বন করতে হবে। নাম্বার 1, আপনাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস বা গভীর নলেজ নিতে হবে, যাতে করে কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে বসে, তাহলে সেক্ষেত্রে তাকে বিনা বাধায় বা বিনা সংকোচে আপনি কাস্টমারের বা ক্লায়েন্টের প্রশ্নেরগুলো সঠিক উত্তর করতে পারেন। সেই ব্যাপারে আপনাকে আগেভাগে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে। এছাড়াও আপনাকে প্রচুর পরিমাণে মার্কেট ভিজিট এবং প্রচুর পরিমাণে কাস্টমার ফলো আপ করতে হবে। আপনি যত বেশি মার্কেট ভিজিট করবেন এবং যত বেশি কাস্টমার ফলো আপ করবেন, আপনার সেল হওয়ার সম্ভাবনা কিন্তু ঠিক তত বেশি বেড়ে যাবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে একজন সেলসম্যানের কিন্তু প্রত্যেক মাসে সম পরিমাণে সেল হয় না। কোনো মাসে দেখা যায় যে একটা সেলসম্যানের সেল বেশি হয়, আবার পরবর্তী মাসে কিংবা তারপরের মাসে সেল কমে যায় বা কম হয়। তো এক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না মোটেও, বা হতাশ হওয়া যাবে না মোটেও। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার এই মাসে সেলস কম হয়েছে কোনো ব্যাপার নয়, আপনি চেষ্টা করবেন সামনের মাসে বেস্ট পারফরমেন্স দেওয়া, বা সামনের মাসে কিংবা তারপরের মাসে সেলটাকে বুস্ট আপ করার চেষ্টা করবেন। তো এক্ষেত্রে অনেক ব্যক্তি রয়েছে যারা এটা চিন্তা করে যে বসকে তেল মারলে মনে হয় আমার চাকরিটা মনে হয় টিকে যাবে, বা আমি মনে হয় টিকে থাকতে পারবো দীর্ঘদিন বসকে যদি আমি তেল মারি, কিংবা আমি সেফ জোনে থাকতে পারবো যদি আমি বসকে প্রচুর পরিমাণে তেল মারি, কিংবা আমি খুব সহজে প্রমোশন পাবো বা ইনক্রিমেন্ট পাবো যদি আমি বসকে তেল মারি। তো তাদের এই ধারণাটা একেবারে ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। কেননা আপনি বসকে যতই তেল মারেন না কেন, বস কিন্তু দিন শেষে আপনার থেকে একটা জিনিসই চাবে, সেটা হলো কাজ। আপনি কাজ যদি না করেন কিংবা আপনার পারফরমেন্স যদি ভালো না হয়, আপনার বসকে হাজার তেল মারলেও কোনো কাজে আসবে না। যেমন উদাহরণস্বরূপ, আপনার বস হলো একজন সেলস ম্যানেজার। আপনি একে তো কোনো সেল করলেন না, তার উপরে আপনি আপনার সেলস ম্যানেজারকে প্রচুর পরিমাণে তেল দিলেন। তো আলটিমেটলি যেটা হবে সেটা হলো, আপনার বস আপনাকে বেশি দিন সেভ করতে পারবে না। কেননা তাকেও কিন্তু তার উপর মহলে জবাবদিহিতা করতে হয়। তাকে ডিরেক্টর, তারপরে ম্যানেজিং ডিরেক্টর, তারপরে চেয়ারম্যান, জিএম, এজিএম ইনাদের কাছে কিন্তু জবাবদিহিতা করতে হয়। তো এই ক্ষেত্রে আপনি কাজ যদি না করেন আর আপনি যদি তেল মারেন, আপনার বস আপনাকে কতদিন সেভ করবে? 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, না 1 বছরই ধরলাম। এর বেশি তো আপনার বস আপনাকে সেভ করতে পারবে না। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।